সাবুর আমার টাকা দিয়েছে, এখনো টাকা দেন রে। সাবুর আজকে আসুক, ঘাসের মতো ছিঁড়ে দিব। আবুর আমার টাকা কই রে? ভাই আমার কাছে তো টাকা নাই, পরে দিয়ে দিব। কি কই দিব রে? আমার আজকে টাকা লাগবো। ভাই সত্যি আমার কাছে 1 টাকাও নাই, আজকে আমি টাকা দিতে পারবো না। কি যে আজকে টাকা দিতে পারবি না? তোর ডেট ছিল 1 তারিখে, আজকে 3 তারিখ। আমার কাছে তো টাকা আছে ঠিকই রে বক্কর, কারণ আমি এগুলো টাকা তোকে জীবনেও দিব না। रुको जरा सबर কি রে, करो। তুই এদিকে মুখ ঘুরিয়ে কি বিড়বিড় করতেছস? কিছু না, আমার পায়ে একটা মশা পড়ছিল। তোর ভাই মশা বেরোক যাবে না চাবরক, আমার আজকে টাকা লাগবো। আমি আপনাকে টাকা দিতে পারবো না, আমি ধান লাগাইছি, ধান কাটার পরে আপনাকে টাকা দিয়ে দিব। रोम रोम भाइयों। কি তুই ধান কাটাবো টাকা দিবি? আমার বাড়ি থেকে বাচ্চা কাচ্চা নাই? আপনার বাচ্চা কাচ্চা আছে তো আমি কি করব, আমার কাছে এখন টাকা নাই। কি তুই টাকা দিতে পারবি না আজকে? দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। যারা 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 তোরা এখানে মারামারি করতেছিস কেন? ওখানে ও আমার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছিল, এখনো দেয় নাই। ওই কিরে বক্কর যেটা বলতেছে ওটা সত্যি? হ্যাঁ বক্কর যেটা বলতেছে এটা সত্যি। শুন, তোরা এখানে না গ্যামজাম করে তোমরা আমাদের চেয়ারম্যানের কাছে চলো, ওখানে চেয়ারম্যান সব আপনাদের বুঝাই দিবে। হ্যাঁ আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি। হ্যাঁ আমিও যাবো। তাহলে তোরা চেয়ারম্যানের কাছে যা, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, যা। কি রে, তোদের কি হয়েছে রে? তোরা দুজনে আমার কাছে আসলি কেন? আর বলেন না চেয়ারম্যান সাহেব, ও আমার কাছে 1 লাখ টাকা ধার নিয়েছে, এখনো দেয় নাই কেন? কি রে, বক্কর যেটা বলছে ওটা কি সত্যি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এটা একদম সত্যি। হ্যাঁ এটা সত্য, তো তুই আমার কাছে আসছিস কেন? ও টাকা পাই, তুই বক্করকে টাকা দিয়ে দিবি। আমার কাছে আসার আবার কি প্রয়োজন ছিল তোদের? চেয়ারম্যান সাহেব আমি এখন টাকা দিতে পারবো না, আমার কাছে 1 টাকাও নাই। চেয়ারম্যান সাহেব ও যদি আমাকে এখন টাকা না দিতে পারে, তা আমার সংসার কিভাবে চলবে? তোর কাছে তো টাকা নাই, তুই বক্কর ওকে একটা ডেট দে, সে তারিখ সে ডেট অনুযায়ী তোকে ও টাকা দিয়ে দিবে। তাহলে ঠিক আছে, আপনি ওকে একটা ডেট দিন। তো ওরাই আজকে 3 তারিখ, বুঝলি? তুই 28 তারিখে বক্করকে টাকা দিয়ে দিবি, ঠিক আছে? আর যদি টাকা না দিতে পারিস তাহলে তো জরিমানা 20,000 টাকা দিতে হইব। বক্করের টাকাটা দিতে হইব, আবার জরিমানা 20,000 টাকা দিতে হইব। মনে রাখিস কথাটা। আচ্ছা ঠিক আছে। তো চেয়ারম্যান সাহেব আপনি থাকেন, আমরা বাসে যাচ্ছি। আচ্ছা যাও। হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমিও যাচ্ছি। তো আর বক্কর তুমি 28 তারিখে ওই ঘোরার কাছ থেকে টাকাটা বুঝে নিবা। ঠিক আছে। আচ্ছা যাও, এখন চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরা আজকে তো 28 তারিখ, ও আমাকে টাকা দিল না কেন? চেয়ারম্যান সাহেবকে তো এই খবরটা জানাতে হবে। বাবারে আজকে তো 28 তারিখ, আমি আজকেও টাকা দিতে পারলাম না, আমাকে তো কোথাও পালাতে হবে। কিরে ঘুরায় তো তাড়াহুড়া করে কোথায় গেল? ওর পিছু নিতে হবে এখন। চেয়ারম্যান সাহেব ও তো আমাকে এখন টাকাটা দিল না। কি তোকে এখনো টাকা দেয় নাই? আজকে 28 তারিখ হয়ে গেলে তোকে এখনো টাকাটা দেয় নাই? এই রাব্বি, বলেন চেয়ারম্যান সাহেব। এই যে বক্করের কাছ থেকে তো হুরে টাকাটা নিছে, যে হুরে নাকি এখনো টাকাটা দেয় নাই। তুই হুরাকে যেখানে পাবি সেখান থেকে ধরে নিয়ে আসবি আমার কাছে, যা। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি একদম চিন্তা করেন না, হুরাই কোথায় আছে আমি জানি। এনেন চেয়ারম্যান সাহেব, আবু হুরাইকে আমি নিয়ে আসছি। খুব ভালো কাজ করেছিস তুই রাব্বি। এই তো হুরাই, তুই দে বক্করের কাছ থেকে টাকাটা নিয়েছিস, তুই টাকাটা দিস না কেন? আজকে 28 তারিখ হয়ে গেলো, মনে আছে তো? তুই এখন 1 লাখ টাকা দিবি আর 20,000 টাকা ফাইন সহ ওকে বক্করকে দিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা আমার চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমি বক্করকে টাকা দিই না। তো সরে মরে আটা, এখন 1 লাখ টাকা দিবি আর 20,000 টাকা দিবি, টাকা দে। হ্যাঁ বক্কর, তোমার টাকা তুমি বুঝে নাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনাকে ধন্যবাদ। যাও এখন বাড়ি যাও, তুমিও বাড়ি যাও, যাও।
দেখলেন না আমার একটা লোক পড়ার কারণে আমার কি অবস্থা হলো। হাই গাইস, আপনারা যদি কেউ ভুল করে থাকেন তাহলে একটা কথা জানে রাখবেন যে লোভে পাপ, পাপে মৃত্যু। আপনারা যদি এই কথাটা কেউ না বুঝতে পারেন তাহলে নির্ঘাত মৃত্যু।